বৃশ্চিক রাশির 2024 সাল কেমন যাবে? 2024 সালে বৃশ্চিক রাশির মানুষ কি কি পেতে পারেন, কতটা প্রাপ্তিযোগ আপনার শরীর, স্বাস্থ্য, কর্ম, পড়াশোনা, ব্যবসা, পারিবারিক জীবন, আর্থিক উন্নতি, অর্থ সঞ্চয় কতটা ভালো থাকবে, কতটা খারাপ থাকবে, পুরো ডিটেলসে আমি কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ 2024 সাল বৃশ্চিক রাশির মানুষের কেমন যাবে, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখবেন। তো দেখুন, বৃশ্চিক রাশি দ্বাদশ রাশি চক্রের অষ্টমতম রাশি বলা হয় বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি 2024 সাল কেমন যাবে? দেখুন, বৃশ্চিক রাশির বর্তমানে শনির ঢায়া চলছে, কারণ আপনার রাশির চতুর্থে শনিদেব বসে আছেন। আপনার রাশির চতুর্থে বর্তমানে শনিদেব বসে আছেন, পঞ্চমে রাহু বসে আছে, ষষ্ঠ স্থানে অবশ্যই বৃহস্পতি বসে আছেন। এবার দেখুন, বৃশ্চিক রাশির মানুষের কেমন যাবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এবার একটা কথা বলে দিই আপনাদের। দেখুন, বৃশ্চিক রাশির মানুষের যেহেতু আপনার রাশির পঞ্চমে কিন্তু রাহু বসে আছে, এই অর্থাৎ রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশির উপরেই থাকছে। রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে আছে, এইটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার রাশির উপরে আছে, সেই জন্য বৃশ্চিক রাশির মানুষরা 2024 সাল যে জিনিসটা আপনার সাথে ঘটবে সেটা হচ্ছে মাঝে মাঝে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে থাকবে। আপনি কোনো জিনিস ভালোভাবে শুনবেন না, বুঝবেন না, হয়তো হট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কিছুক্ষণ ভাবুন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। কোনো মানুষের সাথে হঠাৎ করে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, সেটা আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু হতে পারে। হঠাৎ করে এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন। অর্থাৎ কোনো মানুষের সাথে যখনই আপনার সম্পর্ক আগে হয়তো ছিল, তাকে দুটো কথা বলার আগে অবশ্যই সেই জিনিসটা ভাববেন, কারণ আপনার রাশির উপরে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি আছে। তো স্বাভাবিকভাবে এটা মনে রাখতে হবে আপনাকে। সেখান থেকে কিন্তু এই রেগে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে কিন্তু তৈরি হবে। এটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়। তাছাড়াও মনে রাখবেন, এখন যা গ্রহগত বিচার আমি এখান থেকে দেখতে পাচ্ছি, শনিদেবের দশম দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি, শনির দশম দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশির উপরে আছে। শনি তৃতীয়, সপ্তম আর দশমী দৃষ্টি দেয়, রাহু পঞ্চম, সপ্তম, নবমী দৃষ্টি দেয়, অনেকের মধ্যে দ্বাদশও দৃষ্টি দেয়। তো আমি রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে, শনির দশম দৃষ্টিও আপনার রাশির উপরে পড়ছে। এবার দেখুন, শনি এবং রাহু এই দুটো গ্রহই কিন্তু বৃশ্চিক রাশির শত্রু গ্রহ, এটা মনে রাখতে হবে। কারণ মঙ্গলের শত্রু রাহু, আবার মঙ্গলের শত্রু শনি। তাদের দৃষ্টি যেহেতু আপনার রাশির উপরে আছে, তাছাড়াও বৃশ্চিক রাশির শনির ঢায়া চলছে, সেই জন্য বৃশ্চিক রাশির মানুষ যতটা সম্ভব সতর্ক। দেখুন, রাশির পরে যদি কোনো খারাপ গ্রহের বা পাপ গ্রহের দৃষ্টি থাকে, রাশি মানে হচ্ছে আমাদের মন, চন্দ্র যেখানে অবস্থান করছে, তো সেখানে আমাদের মনটা কিন্তু বিঘ্নিত হবে। আমাদের মনের ব্যালেন্স আমরা ঠিক রাখতে পারবো না। অকারণে মানুষের সাথে হয়রানি, ঝগড়াঝাটি এইগুলো কিন্তু বাড়বে যদি আমরা ব্যালেন্স ঠিক না রাখি। তাছাড়াও আপনি নিজের উপরে রাগ করে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে সিদ্ধান্ত আপনার বিপরীতে যাবে। অর্থাৎ আপনি হয়তো ভাবলেন যে এই কাজটা করলে আপনার ভালো হবে, কিন্তু দেখা গেল হয়তো আপনি কারোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য একটা কাজ করছেন। কথা বলি, যেহেতু রাহু এবং শনির দৃষ্টি আপনার রাশির উপরে আছে, এবার সেই কাজটা করার কিছুদিন পরে আপনি দেখলেন আপনি নিজেই ভুল করে বসে আছেন, আপনারই ক্ষতি হলো, তার কিচ্ছু হয়নি। তো এটাকে বলা হয় যে কোনো রাশির পরে যখন কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকে, বিশেষ করে পাপ গ্রহের, কারণ বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এবার রাহু এবং শনি এই বৃশ্চিক রাশির শত্রু, তো স্বাভাবিকভাবে তাদের দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে পড়েছে। অর্থাৎ চন্দ্র, আপনার রাশি মানে আপনি নিজে চন্দ্র, তার মানে কি আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেটা ভুল সিদ্ধান্ত নেবেন। আপনার ব্রেনটাকে আপনি সজাগ রাখতে পারবেন না, সেই জন্য আপনি খুব কনসেন্ট্রেশনের সাথে এখন কাজ করবেন, খুব ডিপলি কাজ করবেন, এবং মাথা গরম কিন্তু করা যাবে না, এটা মনে রাখবেন। আপনি কিন্তু বারবার আপনাকে মাথা গরম করে দেবে। রাহুর দৃষ্টি যেহেতু আছে, শনির দৃষ্টি আছে, সেজন্য মাথা গরমটা কিন্তু বারবার হবে 2024-এ। সেই জায়গা থেকে নিজেকে সচেতন রাখুন, তবে কিন্তু আপনি জয়ী হবেন। নেক্সট আরেকটা কথা আমি বলবো, এই সময় কিন্তু বৃশ্চিক রাশির মানুষের অনেকের বিয়ের যোগ আছে এবং বিয়েও হয়ে যাবে 2024 সালে।
2024 সালে বৃশ্চিক রাশির মানুষের কিন্তু বিয়ে হবে, কারণ বৃহস্পতি আপনার এখন ষষ্ঠ স্থানে আছে, কিন্তু 2024-এ বৃহস্পতি গোচর পরিবর্তন করে বৃষ রাশিতে ঢুকবে, অর্থাৎ বৃশ্চিক রাশির সপ্তমে বৃহস্পতি ঢুকবে, দেবগুরু বৃহস্পতি, যে আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, অর্থাৎ দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি যখন সপ্তমে ঢুকবে বৃহস্পতি, তখন কিন্তু আপনার বিয়েটাও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 2024 সালেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি যারা দীর্ঘদিন ধরে মানে হয়তো প্রেম ভালোবাসা করেছেন কিন্তু বিয়েটা আর হচ্ছে না, হয়তো বাড়ির লোক মানছে না, বা আপনি হয়তো অনেক দেখাদেখি করছেন বাট বিয়ে হচ্ছে না, সেটা কিন্তু 2024 সালে হয়ে যাবে, এটুকু বলে দিই। সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই সময় আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটু চিন্তার বিষয়, বিশেষ করে কোনো নার্ভাস ওরিয়েন্টেড সমস্যা, হঠাৎ করে আপনি নার্ভাস হয়ে পড়বেন, হাসতে হাসতেই হঠাৎ করে কেউ কোনো একটা আপনাকে আঘাত দিয়ে কেউ কোনো কথা বললো, সেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করতে পারেন, এবং আপনার মধ্যে অ্যাংজাইটি ফিল আসতে পারে, মাথা ব্যথা বা সাইনাপসের কোনো সমস্যা আসতে পারে, হাঁটুতে বা কোমরে ব্যথা আসতে পারে বৃশ্চিক রাশির মানুষের। সিঁড়িতে বা টয়লেটে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সিঁড়িতে বা টয়লেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এই দুটো জায়গায় অত্যন্ত সাবধানে থাকুন। তাছাড়া রাস্তা পারাপার করার ক্ষেত্রে বা রাস্তা চলাচল করার ক্ষেত্রে, বা যারা নিজেরা ড্রাইভিং করেন, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, সেখানেও কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে গাড়ি চালানোটা কিন্তু আপনার জন্য শুভ হবে, এইটুকু বলতে পারি। কোনো রকমের তাড়াহুড়ো করে কাজ করলে সেটা আপনার বিপদের লক্ষণ। 2024 সালে কোনো রকমের বৃশ্চিক রাশির মানুষের তাড়াহুড়ো করে কাজ করবেন না। হ্যাঁ, আপনি তাড়াহুড়ো করে কাজ করতে পারেন যদি যখন এই শনি কিন্তু চতুর্থ ঘর পরিবর্তন করে পঞ্চমে ঢুকবে, অর্থাৎ শনি যখন মীন রাশিতে ঢুকবে, শনি যখন আপনার শনি দেহা যখন কেটে যাবে, তখন আপনি তাড়াহুড়ো একটু হলেও করতে পারেন, কিন্তু তাছাড়া তাড়াহুড়ো করলে কিন্তু আপনার লাভের থেকে লসটা বেশি হবে, এইটুকু বলতে পারি। এই সময় আপনার 2024 সালে আপনার কর্ম কেমন থাকবে, ব্যবসা কেমন থাকবে, এবার একটু বলে দিই। তো দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনার দশমে কিন্তু শনির দৃষ্টি আছে। দশমে শনির দৃষ্টি আছে মানেই হচ্ছে যে বৃশ্চিক রাশির মানুষের কাজ থাকবে, কাজ থেকে যে আপনারা বঞ্চিত হবেন বা আপনার যে কাজ চলে যাবে সেটা কিন্তু কোনো কথা নেই। শনির দৃষ্টি যদি কর্মস্থানে থাকে, জানবেন সেটা অত্যন্ত শুভ হয়, অর্থাৎ আপনার কাজ কেউ কেড়ে নিতে পারবে না। এবার আপনার শত্রু হয়তো আপনাকে উত্ত্যক্ত করতে পারে, কিন্তু আপনার কাজ কখনো যাবে না, বরং কাজে কিন্তু আপনার প্রমোশন হবে, কিন্তু সেটা 2024-এর এপ্রিলের পরে। কাজে যারা উন্নতি চাইছেন বা হয়তো ভাবছেন যে না অনেকদিন ধরে কাজ করছি বাট কোনো প্রমোশন হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না, তাদের কিন্তু উন্নতির যোগটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রমোশন বা উন্নতি সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই 2024-এর এপ্রিলের পর থেকে। এই সময় আপনার বন্ধু বান্ধব, আত্মীয় কুটুম, তাদের সাথেও আপনার সুসম্পর্ক বজায় থাকবে, তবে সেটা ফেব্রুয়ারির পর থেকে। কারণ বৃহস্পতি যখন মেষ রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে, কারণ দ্বিতীয় পতি আপনার বৃহস্পতি এবং পঞ্চম পতি, তখন থেকে আপনি দেখবেন যে আপনি যাদের সাথে আপনার খারাপ সম্পর্ক ছিল, যারা আপনার শত্রু হয়ে গিয়েছিল, কথা বলছিল না, তারা নিজেরাই যেচে আপনার সাথে কথা বলবে, এটা কিন্তু আপনি দেখতে পাবেন বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে। তবে এখন মনে রাখবেন এই মুহূর্তে যেটা আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যতদিন আপনার শনির ধায়া চলবে, সেহেতু আপনি যদি সাবধান আর সতর্ক, দেখুন সাবধান আর সতর্ক হয়ে চললে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাই। তার জন্যই আমি বলছি, যেহেতু শনির ধায়া চলছে বৃশ্চিক রাশির মানুষের, সেহেতু আমি বলবো একটু সাবধান ও সতর্ক হয়ে চলুন। বড় কোনো রোগের কোনো সম্ভাবনা নেই বৃশ্চিক রাশির মানুষের, এটাও আমি বলে দিই। আর এই বৃহস্পতি যখন বৃষ রাশিতে ঢুকবে, তখন কিন্তু এই রোগের প্রকোপটাও কিন্তু আপনার কমে যাবে, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি তখন আপনার রাশির পরে আসবে। এখন যেরকম দুটো পাপ গ্রহের দৃষ্টি, শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশির পরে আছে, আমি খারাপ বললাম, এরপরে যখন বৃহস্পতি যখন বৃষ রাশিতে ঢুকবে, তখন বৃহস্পতিও আপনার রাশির উপরে দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি, তখন কিন্তু আপনি এইগুলো থেকে অনেকটা রক্ষা পাবেন। অর্থাৎ এই মুহূর্তে যে কাজগুলো করলে আপনার ভুল হতো, তখন কিন্তু সেই বৃহস্পতি আপনাকে রক্ষা করবে, কারণ বৃহস্পতি একটা শুভ গ্রহ, তার দৃষ্টি যদি আমাদের রাশির পরে থাকে সেটা আমাদের জন্য অত্যন্ত শুভ ফল দেয়। তো আজকে ছিল এই আলোচনা, যারা বৃশ্চিক রাশির মানুষ, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।